আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য চলে আসলাম। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে 50% মধ্যবিত্ত। তারা পারে না উচ্চ বিলাসিতা করতে, বা পারে না নিম্নবর্তী কিছু মানুষের সাথে, কিছু শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করতে। সো তাদেরকে সবসময় মধ্যপথ অবলম্বন করতে হয়। সো তাদের নিয়ে আসলে কিছু কথা। অ্যাকচুয়ালি বাংলাদেশে বরাবরই দেখবেন, যারা উচ্চ বিলাসিতা করে তাদের সুযোগ সুবিধা বেশি থাকে, বা তাদের মাথা ব্যথাও বেশি থাকে না। দেশের পরিস্থিতি যাই হোক, তারা তাদের মতো ভালো থাকে। আবার নিম্ন শ্রেণী যারা আছেন, তারা কিন্তু কোনো কথা ভাবেনি না, কারণ যাই হয়ে যাক না কেন, তার কিন্তু দিন এনে দিন খাইতে হবে। তো তাদেরও মাথা ব্যথা থাকে না। যত মাথা ব্যথা মধ্যবিত্তদের। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই সঠিক কথা। আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলবো, তার আগে আমি কিছু কথা শেয়ার করছি। যেমন একটা প্রাইভেট কার কিনতে হলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির সম্ভব হয় না। এর কারণ 400% ভ্যাট দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে, সরি, বাংলাদেশে কার আসে, সেই কার আমাদের কিনতে হয়। যারা উচ্চবিত্ত ফ্যামিলির, যাদের টাকা পয়সার অভাব নাই, তারা কিন্তু অনায়াসে কিনতে পারে। কিন্তু যারা মধ্যবিত্ত আছে, তারা কিন্তু প্রাইভেট কার একটা দুঃস্বপ্নের মতোই। কারণ 400% ভ্যাট। আপনি ভাবেন, যেই প্রাইভেট কারের দাম 12 লাখ টাকা, সেই প্রাইভেট কার 4 বরং 48 লাখ টাকা দিয়ে কিনতে হবে। এবং বছর শেষে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে প্রায় 30 থেকে 35, 40 হাজার টাকা সিসি অনুযায়ী। সো আমি বর্তমান প্রেক্ষাপট নিয়েই কথা বলবো। এগুলা আসলে বলে লাভ নাই, এগুলো আগের ঘটনা। বর্তমান প্রেক্ষাপট মোবাইল ফোন। আমরা যারা মধ্যবিত্ত আছি, তাদের শখ জাগতেই পারে একটা আইফোন কিনি, একটা স্যামসাং কিনি। একটা স্যামসাং S25 আলট্রা যদি কিনতে যাই, 1.5 লাখ টাকার মতো লাগে। iPhone 17 বেরোয়েছে, যেটা উচ্চবিত্তদের যদি 5 লাখ হয়, তারা কিনে ফেলবে। কিন্তু যারা মধ্যবিত্ত আছে, তারা কিন্তু শখের বশে হলেও কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে কিনে ফেলতেছে। কিন্তু সরকার 57% ভ্যাট দিয়েছে। 57% যদি ভ্যাট মোবাইলে দিতে হয়, তাহলে সেই আইফোনের দাম দাঁড়াবে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। এইটা আসলে আমাদের উপর জুলুম কিনা আপনারা ভেবে দেখুন। যে আমাদের টাকা পয়সা নাই, তাহলে কি আমরা ইউজ করবো না? একটা ফোন যদি আমাদের 4 লাখ টাকা দিয়ে কিনতে হয়, তাহলে ভাবুন যে আসলে আমরা কোথায় আছি। হ্যাঁ, ঠিক আছে, ভ্যাট ট্যাক্সের দরকার আছে দেশের জন্য, তবে তাই বলে সেটা সহনশীল না হয়ে যদি একদম আকাশচুম্বক হয়, তাহলে তো সেটা আসলে মেনে নেওয়া সম্ভব নয়। এটাই আমার আসলে আজকে বলার ছিল, যে বর্তমান সরকার 57% ভ্যাট দিয়েছে মোবাইল ফোনের উপরে। সো ভিউয়ার্স, আমার কাছে এই 57% ট্যাক্সটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? আপনি দেশের বাইরে গেছেন, সেখান থেকে 1 লাখ টাকা খরচ করে একটি ফোন নিয়ে আসার পরে যদি দেশে ঢোকার সময় আরো 57% ভ্যাট ট্যাক্স দিয়ে তারপরে ঢুকতে হয়, তাহলে কেমন হবে? সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন, এবং আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।